আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আশরাফুল হক কথা বলছি বাংলাদেশ আই হসপিটাল এবং ইনস্টিটিউট থেকে। আজকে কথা বলবো ল্যাসিক সার্জারি নিয়ে, কিন্তু একটু অ্যাডভান্স। কথা বলবো ল্যাসিক সার্জারি কতটুকু নিরাপদ সেই বিষয়ে। আমরা কিন্তু এখন যেহেতু সোশ্যাল কমিউনিকেশনের যুগ, ফেসবুক বা অন্য জায়গাতে বা হচ্ছে অনলাইনে প্রচুর সার্চ পাই যে ল্যাসিক সার্জারি করব, কোথায় করব, কতটুকু নিরাপদ, ল্যাসিকের পরে কতটুকু ঝুঁকি আছে। প্রথমে একটি কথা বলি, ল্যাসিক কি আসলে। ল্যাসিক হচ্ছে আমি চশমা দিয়ে যতটুকু দেখছি, আমি চশমা ছাড়া ততটুকু দেখতে চাই। এটাই হচ্ছে ল্যাসিক। এখন প্রশ্ন হতে পারে আমি কেন ল্যাসিক সার্জারি করিনি, বিইং এ ল্যাসিক সার্জন। ল্যাসিক কিন্তু বয়সের সাথে একটু সম্পর্কিত। সেজন্যই দেখা যাচ্ছে যে আমার চশমা আছে, আর আমার কাছে যারা ল্যাসিক করেন তারা চশমা ছাড়ার জন্য ল্যাসিক করেন। সে বিষয়ে ডিটেলসে পরে বলবো। বলতে চাচ্ছি, ল্যাসিক সার্জারি কারা করতে পারবেন? যাদের বয়স 18 বছরের উপরে, যাদের চশমার পাওয়ারটি স্টেবল রয়েছে এবং অবশ্যই পাওয়ারটি 1 ডায়াপ্টারের উপর, তারাই কিন্তু হলো ল্যাসিকের জন্য যোগ্য। কিন্তু আমরা কিন্তু কথা বলি যে ল্যাসিক সার্জারির পরবর্তীতে সমস্যা হয়েছে বা সমস্যা হতে পারে কিনা, সেটির জন্য কি করতে হবে। সেটিই হচ্ছে আসল বিষয়, যে ল্যাসিক সার্জারির পূর্ববর্তী যে আমরা পরীক্ষাগুলো করি, সেই পরীক্ষার ইভালুয়েশনগুলো কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আমি যে 3টি পয়েন্ট বললাম, এটি হলো ল্যাসিকের প্রারম্ভিক, এটি হলে তিনি ল্যাসিক করতে পারবেন। কিন্তু সেই সাথে কারো যদি ডায়াবেটিস থাকে, কারো যদি রেটিনার প্রবলেম থাকে, কারো যদি গ্লোকোমার সমস্যা থাকে, এবং সর্বোপরি আমরা যে প্রি ল্যাসিক ইভালুয়েশন করি, এতে আমরা চোখের মনির A to Z প্যারামিটার পরিমাপ করি, এবং সেটিতে যখন তিনি ছাড়পত্র পান, তখনই তিনি ল্যাসিক করার যোগ্য। অ্যাজ এ ল্যাসিক সার্জন আমি সবসময় 100%-এ বিশ্বাস করি, আমি 99%ও বিশ্বাস করি না। কারণ ল্যাসিক করানো কিন্তু কোনো রোগ থেকে আপনাকে মুক্তি দিচ্ছে না। দিস ইজ এ কসমেটিক সার্জারি। আপনি চশমা দিয়েও আপনার জীবনযাপন করতে পারেন, চশমা ছাড়াও আপনি আপনার জীবনযাপন করতে পারেন, এটি আপনার ইচ্ছা। আপনি যেহেতু ইচ্ছা পোষণ করেছেন যে চশমা ছাড়া আপনি আপনার জীবনযাপন করবেন বা আপনার দৈনন্দিন কাজের জন্য সুবিধা হয়, সেটি কিন্তু 100% নিখুঁত হতে হবে। সেজন্যই আমরা প্রি ল্যাসিক ইভালুয়েশনটাকে অনেক গুরুত্ব দিই। এবং আমি বলতে চাই যে প্রি ল্যাসিক ইভালুয়েশনটি যখন সঠিকভাবে হওয়ার পরে আমরা যখন বলি রোগীকে যে হ্যাঁ আপনি ল্যাসিক করার জন্য যোগ্য, সেই রোগীর ল্যাসিকে বিন্দুমাত্র কোনো সাইড এফেক্ট বা ঝুঁকি নেই, সেই ল্যাসিক 100% নিরাপদ। এখন আরেকটি কথা, আমাদের বাংলাদেশে এটা বহির্বিশ্বে ব্লেড ল্যাসিক সার্জারি অ্যাবসলিউট হয়ে গেছে, এখন আর করা হয় না ম্যাক্সিমাম জায়গায়। কিন্তু বাংলাদেশে যেহেতু অর্থনৈতিক বিষয়গুলো যোগ করা আছে, সেহেতু অনেকে ব্লেড ল্যাসিক করেন। কিন্তু আমি বলতে চাই এখানে ব্লেড ল্যাসিক ভার্সেস ফেমটোল্যাসিক, এটার মধ্যে একটা কম্প্যারিজন চলে আসে। ফেমটোল্যাসিকই হচ্ছে একমাত্র 100% নিরাপদ ঝুঁকিমুক্ত ল্যাসিক পদ্ধতি। সেক্ষেত্রে আমি বলতে চাই যে ল্যাসিক একটি 100% নিরাপদ ঝুঁকিমুক্ত সার্জারি, এবং যারা আপনারা চশমা ছাড়া থাকতে চান, প্রথমেই কথা আমাদের কাছে আমাদের দেখতে হবে যে আপনি ল্যাসিক করার যোগ্য কিনা। যদি আপনি ল্যাসিক করার জন্য আপনার চোখ পারমিট করে, পরীক্ষায় প্রি ল্যাসিকে আপনার যদি ফিটনেস আসে, ল্যাসিকের পর আপনি সম্পূর্ণভাবে সুন্দরভাবে এই পৃথিবীটাকে চশমা ছাড়া উপভোগ করতে পারবেন। কিন্তু এতে মন খারাপ হতে পারে যারা ল্যাসিক করার জন্য যাদের পারমিশন পাবেন না, বা যারা প্রি ল্যাসিক টেস্টে ফিটনেস পাবেন না, তাদের কি হবে। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন যে যাদের পাওয়ার -10-এর উপরে, তাদের কিন্তু আমরা ইউজুয়ালি ল্যাসিক করি না, এবং তাদের ল্যাসিক করা উচিত নয়। কিন্তু সুখবর হচ্ছে বর্তমানে বাংলাদেশে আমরা 5 থেকে 6 জন সার্জন আছি যারা রিফ্র্যাক্টিভ সার্জারি করছি, এবং এখানে যেসব রোগীরা ল্যাসিকের জন্য যাদের পারমিশন হচ্ছে না বা প্রি ল্যাসিকে ফিটনেস পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের রিফ্র্যাক্টিভ সার্জারি এখন আমরা করি, যাতে তারা চশমা ছাড়া, তাদের যে ইচ্ছা চশমা ছাড়া তারা চলবেন, সেটি তাদেরকে আমরা দিতে পারি। কিন্তু এটি কিন্তু রোগী রোগী ভেদে ডিফার করে। মানে একজনের জন্য যেই পদ্ধতি আরেকজনের জন্য সেই পদ্ধতিটা নাও হতে পারে। সেজন্য সেই ব্যাপারে আপনার চোখ সেই পদ্ধতিটি গ্রহণ করার জন্য যোগ্য কিনা, সেটার জন্য কিন্তু আমাদের কাছে আসতে হবে। আমাদের কাছে এসে পরীক্ষা করিয়ে জানতে হবে যে আপনার চোখ সেটার জন্য যোগ্য কিনা, আপনি চশমা ছাড়া থাকতে পারবেন কিনা। আর যারা ল্যাসিক করার জন্য ফিটনেস পাবেন, ল্যাসিক ইজ এ ওয়ান্ডারফুল সার্জারি। এবং একটি জিনিস, যে ল্যাসিকের পরবর্তীতে আমরা কিন্তু দূরের ভিশন সেটি তিনি পরিষ্কার দেখতে পারেন। কারণ আমি এখন চশমার কথা বলছি, আমি নিয়ারলি 40, আমার কিন্তু কাছে পড়ার জন্য চশমা লাগে, বাট দূরের জন্য ল্যাসিকে চশমা লাগে না। তো সেই ফ্যাক্টরগুলো দিয়েই আমি চিন্তা করেছি যে আমি চশমা পড়ছি, আমি ল্যাসিক করছি না।
কিন্তু যারা করতে চান এবং যাদের প্রফেশনাল কাজ বা অন্য কাজে চশমা একটি বিরক্তি বা ঝুঁকির কারণ রয়েছে, তারা নির্দ্বিধায় ল্যাসিক করতে পারেন যদি প্রি ল্যাসিকে ফিটনেস আপনার থাকে তাহলেই। সো আমি বলতে চাই যে যেই প্রশ্নগুলো আমরা পাচ্ছি যে ল্যাসিক কতটুকু নিরাপদ, প্রি ল্যাসিক টেস্ট ফিটনেস যদি ওকে থাকে, ল্যাসিক 100% নিরাপদ একটি সার্জারি। থ্যাংক ইউ।